কি যেন করতেছিলাম আমরা, হ্যাঁ ডাটা ভিউ করার পর, রাইট ওকে। সো আমাদের ইয়া পর্যন্ত রেডি। তখন এখানে একটা ছোট্ট একটা কাজ করতে আমাদের মনে আছে, এটা কি করেছিলাম? কন্ট্রোলার এটার হচ্ছে একটা এটাকে লুপ একটা ভেরিয়েবলে নিয়ে নিয়েছিলাম, রাইট তাই না? রেজাল্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়েছিলাম। ভেরিয়েবল তো ইচ্ছা মতো নেওয়া যায় নাকি রেজাল্টে নিতে হবে? না, এটা কোনো ইয়া নাই, এটা কোনো বাধ্যবাধকতা নাই। বাধ্যবাধকতা নেই আমাদের। সো এই সরি আমরা এখানে কেন নিলাম? আল্লাহ, আমাদের তো এই পেজে কিছু হবে না, আমাদের তো হবে এই পেজে, টেবিল পেজে ইনফরমেশন। তো ইয়া থেকে হচ্ছে যে সিনট্যাক্সটা চেঞ্জ করে দিয়ে পিএইচপি করা আছে, সমস্যা নেই। ঠিক আছে, সো তাহলে এখানে একটা ছোট্ট একটা কাজ করে রাখলাম, আমরা ভেরিয়েবল সহ নিয়ে নিলাম। এবার কি করতে হবে? লুপ চালাবো। কি লুপ চালাবো? হোয়াইল লুপই চালাই দিই নাকি ফর ইচ চালাবো? ফর ইচও চালানো যায়, হোয়াইল যেটা শুরু। আমরা হোয়াইল দিয়ে করে ফেলি, ঠিক আছে? লাস্ট ক্লাসে হোয়াইল দেখাইছিলাম, তাই হোয়াইল দিয়ে করে ফেলি। ওকে, সো আমরা হোয়াইল কি দিলাম, এটা রাইট। এর ভিতরে কি করতে হবে আমাদেরকে বলেন তো? এর মধ্যে ফেচ করতে হবে, ফেচ করতে হবে ডেটা, ফেচ অবজেক্ট, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট। তার মানে অবজেক্ট যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, তাহলে এটা একটা ফাংশন, রাইট? অবশ্যই। ওকে, আর বাকি অংশগুলো কোথায় থাকবে? ওইটাকে ক্লোজ করে আরেকটা পিএইচপি ট্যাগের মধ্যে, রাইট, যেখানে শেষ করব। পিএইচপি শুরু করতে হবে না? এতটুকু বুঝছেন? জি স্যার। আমার মনে হচ্ছে এখনো কেউ আসেনি। সবাই কি আসছে? রিমা? হ্যাঁ ভাইয়া আসছি। আপনি আছেন? সাইদ আনোয়ার, জি স্যার। জুলিয়েট আনোয়ার, মাহমুদুল হাসান, নোমান মুন্সি, রুবেল, নাজবুন নাহার। यस सर। নাজবুন নাহার, জি স্যার আছি। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই আছি। আচ্ছা তাহলে সবাই আছে। সো ওকে, আমরা যেহেতু অবজেক্ট আকারে ফেচ করে নিয়েছি, এটা তো দেখেছেন, তার মানে ইকো করতে হবে। জি ভাইয়া আছি। আচ্ছা এটাকে তো একটা ভেরিয়েবলের ভিতর নিতে হবে, না হলে কোত্থেকে ইকো করব? এটাকে ডেটাটা যে কোনো একটা ভেরিয়েবল। আচ্ছা গত ক্লাসে রোতে রাখছিলাম এটা, ঠিক আছে? সো তাহলে ইকো করতে হলে কার থেকে? এর থেকেই তো ইকো করতে হবে, অবজেক্ট অপারেটর দিয়ে আইডি। ওকে ঠিক আছে, আমরা একটু দেখে নিই আমাদের আইডিটা পেয়েছে কিনা। একটা পেয়ে গেছে। জি পেয়ে গেছে না? জি। বাকিগুলো পারবেন? জি স্যার পারবো। পারলে তো আমার করে দিতে হচ্ছে না নাকি? না স্যার। আচ্ছা ফার্স্ট নেম আর লাস্ট নেম একসাথে শো করাইতে হবে, এটা নিয়ে কেউ একজন বলেছিলেন, তাই না? আমি তার ইচ্ছাটা পূরণ করে দিই তাহলে। ডট দিয়ে দুটো ক্যাট কাট নিলে হয়ে যাবে। কনক্যাটিনেট তো এটা ঠিক আছে। এখন এখানে একই লাইনের ভিতর আমরা চাইলে কি করতে পারি, আর একটা ইকো করে দিতে পারি, তাই না? জি। অপর দুটো ইকো করলেই তো হয়ে যাচ্ছে। এটা ডট দিয়ে পারতেছি না কেন বলেন তো? ঠিক আছে, একটু দেখি চলে আসছে কিনা একসাথে। চলে আসছে, একটা স্পেস হলে মনে হয় ভালো হতো, তাই না?
জি, স্পেসটা কিভাবে দেওয়া যায় আমাকে একটু বলবেন কেউ? এখানে আরেকটা ইকো করে দেন, উঠতে যাওয়া যাবে সামনে। আরেকটা ইকো করে দিলেও হবে। হুম, সামনে একটা ইয়া দেন, ডব স্ট্রিং দেন, এমটি স্ট্রিং দিয়ে এমটি কনক্যাটিনেট। স্ট্রিং দিয়ে দিব না? আমরা এক কাজ করি, একটা সরি আমি একটু ভুল করে ফেলছি। একটা কি করে দিতে পারি, একটা HTML পাস করে দিতে পারি না আমরা? কি বলতে পারি এটাকে? and স্পেসের জন্য and যেটা দেই and NB b সরি bsp, P এটা মানেটা হচ্ছে স্পেস। বাহ, স্পেসটা আছে। অত কষ্ট করা কি দরকার, একটা স্পেস চাপ দিলে তো ভাই। এন্ড মনে থাকবে না তো ভাই। স্পেস দিলে নিবে এখানে হ্যাঁ, নিবে। string এর একটা মধ্যে। ও ব্ল্যাঙ্ক হ্যাঁ, স্পেস দিলে একটাই নিবে, একটাই নিবে। স্পেস দিলে একটাই নিবে, কিন্তু দুইটা নিবে না, বুঝছেন? তো আমাদের দুইটা দুইটা নেওয়ার তো জন্য আবার লাগে দুইটা না লিখে দিব। লেখা। না না, এই যে দুইটা নিচে এখন নাই ডাবল মানে নিয়ে একটাই নিছে, নিচে। ঠিক এখন দুইটা নিচে দেখছেন? দুইটা নিছে, হ্যাঁ। আর শুরুতে ফর্মটা টেবিলটা অন্যরকম ছিল না, যে করলাম তখন সার্চ টার্চ দেওয়া ছিল ডাবলটা তো। ব্রেকডাউন করলো কেন? জাভাস্ক্রিপ্ট মিসিং হয়ে গেছে? আচ্ছা, কোন একটা স্ক্রিপ্ট মিসিং হয়েছে, আমাদের একটু চেক করতে হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এগুলো পরে দেখতেছি। ঠিক আছে, আগে ডাটাগুলো শো করাইতে হবে, তাই না? এখন কি বলেন, ডাটা শো করাইতে পারবেন? জি, করা যাবে। ভাইয়া ডাটাগুলো কি পরে দিয়ে অটো আসবে? হ্যাঁ, অটোই তো আসবে, এত কষ্ট করবো কেন? সো আচ্ছা, ডাটাগুলো অটো আসবে কিনা, রাইট? এটা একটা কোশ্চেন ছিল, তাই না? জি কি ভাইয়া, বলেন? এগুলো তো অটোই করার দরকার। হ্যাঁ, আমরা একটা জিনিস চেক করে দেখি রেজিস্ট্রেশন থেকে। আর একটা তথ্য দিই, নোমান নাম, আমি কার নাম দিতে পারি? আনোয়ার। সাইদ বানান ঠিক আছে? না ভাই, ভুল আছে। ভুল আছে আচ্ছা, সমস্যা কোনটাই? নেই। আচ্ছা ঠিক আছে, নামের ক্ষেত্রে কোনো ভুল নাই, 10 তো দিলেই হলো। তাই জি, ভালো। বাহ, পাসওয়ার্ড নট ম্যাচ। আচ্ছা, সো পাসওয়ার্ড নট ম্যাচ 1 2 3 4। ডাটা স্টোর সাকসেসফুলি। সো আচ্ছা, এখন এই একটা প্রবলেম না? হুম, এই বাটনে ক্লিক করলে ওই পেজেই যাবে। হুম, ওই অটোমেটিক ওই পেজে চলে যাবে, ভালো হয় না এটা? হুম, এত হুম, কষ্ট করার দরকার কি? তাহলে আমরা কন্ট্রোলার ভদ্রলোককে একটা কথা বলি, তুমি করবা কি, HEA হেডার, ঠিক আছে, হুম, লোকেশন। ওকে। আরে এত কিছু মনে থাকবে কি করে, মাথা অন্তত ঘুরে যায় আমার। এটার লোকেশন দিয়ে ডট দিয়ে আমরা কি করতেছি? ওই ফাইলটার লোকেশন বলে দিচ্ছি। না, ওটার নাম কি ইনফরমেশন ছিল? information.php। information.php। কেন দেখেন, এখান থেকে বের হইছি কেন দেখাচ্ছি। আমরা হচ্ছে কন্ট্রোলার ফাইলের ভিতরে, কোথায়? কন্ট্রোলারে, রাইট? হুম, কন্ট্রোলারে তো কিছু নেই, হুম, ইনফরমেশনটা আছে বাইরে। আমরা যদি আরেকটা রেজিস্ট্রেশন করি, সাইদ আনোয়ারের ক্ষেত্রে হচ্ছে যে আমরা আরেকজন হচ্ছে যে ANAWER আনোয়ার হোসেন।
আনএক্সপেক্টেড একটা ইন্ট্রোডাকশন সেমিকলন দেন নাই শেষে ইনফরমেশন এডিট করার পরে সেমিকলন দেওয়া হয় নাই ইয়া করলাম না আমরা লোকেশন করে একটা জিনিস আপনাদের ইয়ে আসতেছে যে ভুলগুলো কোথায় কোথায় হচ্ছে এটা ধরতে পারতেছেন। আচ্ছা, বাহ, অটোমেটিক চলে আসছে না এই পেজে। জি কত সুন্দর হয়ে যাচ্ছে আমাদের কাজগুলো। আচ্ছা, তারপরে হচ্ছে ইমেলটা একটু শো করে ফেলি। ইমেলটা শো করানোর জন্য কি করতে হচ্ছে? ইমেল, তারপরে কি ছিল? পিটি। এটি। আচ্ছা, আমার একটা কল আসছে অফিসিয়াল কল, একটু ঠিক আছে, একটা আচ্ছা। মিনিট। ওকে। আচ্ছা, কি অবস্থা যে সবার, কি নিয়ে কথা বলতেছি? লুপটা নিয়ে কথা হচ্ছিল ভাই হ্যাঁ, লুপ নিয়ে আমরা এগুলো Automatic. সেট করতেছিলাম, তাই তো? জি। সিটির পরে কি ছিল? জেন্ডার। আর কিছু ছিল? না বাহ, সবগুলো অটোমেটিক চলে আসছে। ওই একটা ফিল্ড যে আমরা বাড়াই লিখছিলাম এই কারণে এটা আসছে, বুঝছেন? এখন বলেন কারো প্রবলেম হবে কিনা? না স্যার কোনো প্রবলেম নাই আর মোবাইল নাম্বার কি আইডেন্টিফাই করতে পারবে যদি আমরা এরকম হয় যে মানে একই মোবাইল নাম্বার দিয়ে একাধিকবার রেজিস্ট্রেশন করা যাবে না? এটা বিভিন্ন সাইটে গেলে হয়, মানে না অলরেডি নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা আছে বা ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করা আছে। ইউনিক ওগুলো নিয়ে কাজ করবো আমরা, ওগুলো পুরোটা সবগুলো লারাভেলের উপরে ছেড়ে দিব, বুঝছেন? আচ্ছা। আমি চাচ্ছি যে ওই দিকটা একটু যেতে, ওখানে অনেক কিছু ইজি ভাবে আমরা করতে পারবো। জি। আশা করতেছি প্রবলেম হবে না। আমরা কি নেক্সট দিন লারাভেল শুরু করব? আজকে একটা কাজ বাকি আছে, যদি আপনারা চান তো আমি শুরু করে দিতে পারি। করে দেন ভাই না কালকে থেকে করেন। কালকে থেকে?
ওকে, ঠিক আছে তাহলে। আচ্ছা, আমাদেরকে আরো একটা জিনিস জানতে হবে। এই জিনিসটা আমাদেরকে জেনে নিতে হবে, ঠিক আছে? ওকে, সো আমরা ডিলিটের জন্য কি করতে পারি? ওই ডিরেক্ট মডেল ফোল্ডার আছে না আমাদের, হুম, delete.php নামে একটা ফাইল ওখানে চলে আসবে, আর এটা ক্লাসটা হবে একটা ক্লাস বলে দিচ্ছি আমরা, btn। btn হচ্ছে কি ডেঞ্জার, ঠিক আছে? একটু দেখি দেখতে কেমন হয় এটা। এই ডেঞ্জার দিলাম না আমি? তো ও, প্রাইমারি primary। নিয়ে নিছে, হ্যাঁ প্রাইমারি দেওয়া। Danger। আচ্ছা, ঠিক লাল আছে। হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাহ, লাল হয়ে গেছে। হয়ে এখন গেছে। ক্লিক করলে ডিলিট হয়ে যেতে হবে, রাইট? জি জি। তাই না? সো এটা একটু দেখি ক্লিক করলে কিভাবে ডিলিট হয়ে যায়। এখন এই ফাইলে যখন যাবে, যাওয়ার সময় ভদ্রলোক নিজে একা যাবে না, বুঝছেন? কাকে নিয়ে যাবে জানেন? এই ভদ্রলোককে নিয়ে যাবে। এই যে একটা হোয়াট চিহ্ন দিছি না, ও আল্লাহ, আল্লাহ তাকে বিচার করুন। নির্বাচনটা কি এলাকায়? আচ্ছা শুনেন, আইডি ইকুয়াল হ্যাঁ নির্বাচন। কত কষ্টে আছি আমরা চট্টগ্রামের মানুষগুলো। আমার কিন্তু ভালো লাগতেছে, কারণ আমাদের এলাকায় কখনো নির্বাচন হয় না, আমরা এগুলা দেখিও নাই। ও আচ্ছা। তো যাই হোক, বাদ দেন, ওদিকে না যাই, ওদিকে অনেক বড় বড় মানুষ যাবে, আমরা ছোটখাটো মানুষ, ঠিক আছে? সো আমরা তাকে বলতেছি delete.php তে যাওয়ার সময় তুমি কি করো? আইডি ইকুয়ালস দিয়ে কিছু একটা নিয়েছো, বুঝছেন? হোয়ার, হোয়াট মানে হচ্ছে হোয়ার, আইডি ইকুয়ালস টু এই যে আমাদের ই আইডিটা, যে নাম্বারের আইডিতে যাব ওই নাম্বারের আইডিতে চলে যাবে, ঠিক আছে? সো আমরা একটু রিলোড দিয়ে দেখি। এখানে যখন অ্যাকশনে ক্লিক করি, নিচের দিকে দেখেন, এই কোণার দিকে মাউসটা চোখটা রাখেন, ঠিক আছে সবাই? দেখেন প্রথমটা আইডি ইকুয়াল কত দেখাচ্ছে, 1 লোকেশন পরেরটায় 2 3। তার মানে সে আইডি গুলো ধরতে পারতেছে, রাইট? হ্যাঁ। এবার আমরা একটা ছোট্ট একটা কাজ করি, মডেল ফোল্ডারের ভিতর বলছিলাম তাই না, delete.php। আচ্ছা, এই যে এই অবস্থায় আমরা পাচ্ছি, এটাকে কোন মেথড বলা হচ্ছে? ইউআরএল শো করতেছে, এটা গেট মেথড। শিওর? হুম, তার মানে আমরা একে ধরার সময় কোন মেথডে ধরতে পারবো? গেট মেথড। শিওর? হুম, বাট আমি যদি না চাই, আমি দেখাইতে যদি না চাই, সেই ক্ষেত্রে কি করব? কোনটা? এইটা এটা তো কনফিডেন্সিয়াল ডাটা, এটা সবাই কেন দেখবে? না, আমি বলছি আইডিটা যখন ডিলিট করতে চাচ্ছি, হ্যাঁ, এইখানে যখন আমি 2 দিয়ে দিই, এটা কেউ দেখবে না, দেখাচ্ছি একটু পরে দেখাচ্ছি। জাস্ট এই জিনিসটা থাকবে, কিন্তু এই পেজে কাউকে আমরা আনবো না, ও ঠিক আছে? তাহলে এই সেকশন। পেজে আর তার আসার অধিকার নেই। ওকে, আচ্ছা ওকে, সো আচ্ছা এতটুকু তো শিওর, জি তাই না? জি। আচ্ছা আমরা ইকো দিয়ে পেয়ে গেছি। আচ্ছা, সো আমাদের মনে আছে আমরা যখন store.php তে একটা কাজ করেছিলাম, স্টোরটা কই আমাদের? আচ্ছা আগের গুলো বাদ দিয়ে দিই, ফর্মটা লাগবে না আমাদের, সার্ভার লাগবে না, এটাও লাগবে না। স্টোরে কি কি কাজ করেছিলাম চেক করেছিলাম, তাই না? হুম, এই কাজটুকু তো আমাদের লাগবে, উপরের কাজটুকু অবশ্যই লাগবে। ওকে, আমরা উপরেটুকু কপি করে নিয়ে আসছি, ঠিক আছে? তারপর আমাদের একটা শর্ত লাগবে না, হুম, এই অংশটুকুও লাগবে। হুম, আচ্ছা যদি এতটুকু আমরা নিয়ে আসলাম, এতটুকু ক্লিয়ার। এখানে মেথডটা কি হয়ে যাবে? কারণ আমাদের সার্ভারে তো একটা রিকোয়েস্ট আসবে গেট মেথডে, রাইট? জাস্ট ওইটাই। ওকে, সো
এখন কি করতে পারি আমরা একটা জিনিস চেক করি আইডি একটা ভেরিয়েবল নিচ্ছি আইডি ইকুয়ালস দিয়ে ঠিক আছে সো আমরা আইডিটাকে কি কোন মেথডে ডলার আন্ডারস্কোর গেট থেকে আমরা কি পাচ্ছি আইডি পেয়ে যাচ্ছে না আইডি একটা আইডি তো পাবো মাস্ট বি শিওর কারণ আমরা একে কোন ভেরিয়েবল দিয়ে ধরতেছি এইটা দিয়ে না জি নেম ইকুয়াল তো আইডি রাইট আর ভ্যালু যা আসতেছে তা আমরা পেয়ে যাব ওকে এই অংশটুকু যদি ঠিক হয়ে যায় তাহলে আমরা তাকে একটা ছোট্ট একটা কাজ করব ছোট্ট করে ঠিক আছে বেশি বড় কিছু করার দরকার নেই আমাদের তাই না একটা অ্যালার্ট বক্স দিয়ে দিই। না একটা অ্যালার্ট বক্স এখন এখানে দিব না একে তো আগে ডিলিট করতে হবে ওকে, কি বলেন নাকি ডিলিট না করে তাকে দিয়ে দিবেন হ্যাঁ ডিলিট তো করার ওকে তো পারমিশন চাইতে হবে। হ্যাঁ না পারমিশন অ্যালার্ট চাইতে বক্স এখানে দিব না অ্যালার্ট বক্স গুলো নিয়ে আমরা আস্তে ধীরে কাজ করব আচ্ছা সো এখানে বেশি কিছু করব না তাকে বলবো যে তুমি এক কাজ করো ডিলিটের কোয়ারিটা নিয়ে আসি আমরা ঠিক আছে কোথায় 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 এসকিউএল এ চলে যাচ্ছি এসকিউএল এ গিয়ে ডিলিটের কোয়ারিটা আমরা একটু চেক করে নিই আচ্ছা এখান থেকে ডিলিটটা বুঝতে পারবেন না আপনাকে ওই আমি সো এখান থেকে না গিয়ে আমি এখান থেকেই একটা কোয়ারি ডিলিট করা শিখিয়ে দিই ডিলিটে ক্লিক করতেছি এই দেখছেন পুরো ডিলিটের কোয়ারিটা চলে আসছে হুম, সে আইডি অনুযায়ী ডিলিট করতে চাচ্ছে সো আমরা এটাকে একটা ভেরিয়েবল বলি এসকিউএল ইকুয়াল এই লাইনটা বুঝছেন জি জি স্যার মুখস্থ হুম মুখস্থ করে রাখতে হবে এটা। আচ্ছা না মুখস্থ আমি করছি নাকি এখন এই আইডিটা তো অটোমেটিক হবে না কোত্থেকে আসবে উপরে যে আইডি পাবো ওই আইডি হ্যাঁ থেকে ডলার এটাই কি হবে ঠিক আছে এটা ভ্যালু হবে না তাই আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরে দিয়ে দিচ্ছি ক্লিয়ার বুঝছেন জি জি স্যার ওকে এবার একে কোথায় পাস করে দিব স্টুডেন্ট কন্ট্রোলারে আরেকটা ফাংশন বানাবো আমরা ডিলিট যেটার ভিতরে আবার কি করতেছে একটা ডাটা আর্গুমেন্ট নিচ্ছে যে কোনো নামে নিতে পারি এই আর্গুমেন্টটা যে এটার সাথে এটা ম্যাচ কিন্তু তা কিন্তু না 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 ওটা তো বুঝছেন যেটা পাঠাবো সেটা ধরবে। সেটাই কারণ এ কোথা থেকে নিবে কল ব্যাক থেকে নিবে হুম, ওকে সো ডিলিট তাহলে এখন ডিলিটের কোয়ালিটি কি করতে পারি বসাই দিতে হবে Done? স্কেল দিতে হবে 500 এর ভিতরে একটা ভ্যালু হচ্ছে যে এটা এইটুকু কি সবাই বুঝতে পেরেছেন জি আচ্ছা ঠিক আছে যদি এইটুকু সবাই বুঝতে পারেন সেটা আমি তো আরেকটা কাজ করতেছিলাম ভাই লোকেশনের ওই করতে একটু দেখানো যাবে। আচ্ছা হ্যাঁ যাচ্ছি সো কাজ শেষ এখানে এবার আমরা তাকে করব কি এই লাইনটুকু তো আমাদের সরকারি জিনিস সরকারি সম্পত্তি। সরকারি সম্পত্তি ওকে সরকারি সম্পত্তিটাকে আমরা কি করলাম সরকারি হিসেবে নিয়ে নিলাম তারপরে তাকে বললাম কি সরি এরপর আসি ইফ যদি তুমি কি করতে পারো এই কাজটুকু করতে পারো তাহলে তুমি কি করো তাকে মেসেজ দাও যে হয়ে গেছে। না মেসেজ তো এইভাবে দিব না ওকে হেডার দিয়ে তাকে কি করলাম লোকেশন এটা লোকেশন লোকেশন দিয়ে কোথায় যাবে মেইন পেজে ইনফোতে নিয়ে চলে যাবে ইনফরমেশন ডট পিএইচপি পেজে নিয়ে যাবে সে খালি গেলে কেমন জানি বৃষ্টি দেখায় না একটা মেসেজ দিয়ে দিলাম আমরা তাকে ঠিক আছে ওকে একটা প্যারামিটার পাস করে নাম হচ্ছে কি ইউআরএল ডিকোডার ঠিক আছে এর ভিতর আমরা যেটা লিখে দিব ওটাই যাবে ডাটা ডিলিট সাকসেসফুল ক্লিয়ার বুঝছেন আচ্ছা ফেল্ড হলে কি করবে ফেল হলে একই কাজ একই কাজ করবে শুধু মেসেজটা ভিন্ন হবে। ফেল্ড এটা বুঝতে পারছেন সবাই জি শিওর জি স্যার বুঝছি।
তাহলে তো আর প্রবলেম নেই আমাদের কারো, আর তো প্রবলেম নেই নাকি? না, আচ্ছা, তাহলে এখন কি করা যায়? কি করা যায়? একটা অপশন দেওয়া যায় না? হ্যাঁ, এডিট একটা অপশন দেওয়া যায় না ভাই? ডিলিট না, আগে ডিলিট হয় কিনা একটু দেখতে হবে না? আমরা আনোয়ারকে ডিলিট করে দিই, ঠিক আছে? বাহ, ডিলিট হয়ে গেছে। আচ্ছা, ডিলিট হওয়ার পরে এখানে একটা মেসেজ দেখালে একটু ভালো হইতো না? ডাটাটা ডিলিট হয়ে গেছে, কি বলেন? কেমন জানি খালি খালি লাগতেছে এখন, তাই তো? তার মেসেজটা উপরে ইসে চলে আসছে। না, এখানে তো আছে, এখানে যে মেসেজটা আসবে এটা আমরা এখানে প্রিন্ট করে নিব। হ্যাঁ, অ্যালার্ট হিসেবে। অ্যালার্ট হিসেবে, রাইট। সো তাহলে এক কাজ করি, অ্যালার্ট আমরা বোর্ড স্ট্রিপটা কোথাও অন করা আছে? এই অ্যালার্ট। আচ্ছা, অ্যালার্ট থেকে আমরা ডিসমিসাল একটা অ্যালার্ট আছে। আচ্ছা, আমি কিন্তু এগুলো হচ্ছে প্রত্যেকটা আপনাদেরকে দেখাই দেখাই করতেছি অ্যাজ লাইক যেন আপনাদের মনে থাকে, বুঝছেন? এই তো এটা নিয়ে নিন, ঠিক আছে? আচ্ছা, এটা নেওয়ার সময় তারা আমাদেরকে একটা ছোট্ট একটা কথা বলছে, ইউ আর শিওর টু লোড এ প্লাগইন এত রিকোয়ার্ড ইউটিলাইজ ইফ ইউ আর বিল্ডিং জাভাস্ক্রিপ্ট ফ্রম সোর্স, এটা লাগতে পারে অ্যালার্ট ডিসমিসাল। ওকে, সো আমরা এই অংশটুকু নিয়ে একটু দেখি, দেন নিচে একটা কি করতে হবে, জাভাস্ক্রিপ্ট ট্রিগিং করতে হবে, দেখছেন? এটা কোন পেজে দিব? যেখানে মেসেজটা ডিসপ্লে করাইতে চাচ্ছি, আমরা চাচ্ছি এই জায়গায় এসে মেসেজটা ডিসপ্লে করব। ওকে, এই জায়গার কোথায় মেসেজটা ডিসপ্লে করবে সেটা বলতে হবে না, এই জায়গায় তো মেসেজটা ডিসপ্লে হচ্ছে, আমাদের এখানে যা লিখতেছি সেটা ডিসপ্লে হচ্ছে না? ওকে, মেসেজটা ডিসপ্লে হচ্ছে কিভাবে? ইফ আমরা তাকে একটা কন্ডিশন দিয়ে করি, সেটাকে বলে ইজ সেট, বুঝছেন? যদি সেট করা থাকে $_ গেটের ভিতরে কি নামে, এমএসজি নামে কোনো কিছু থাকে, সেট করা থাকে। ইফটা কই গেল, সরি, ইজ সেট। যদি কোনো কিছু সেট করা থাকে তাহলে আমরা ওই মেসেজটাকে প্রিন্ট করব, ঠিক আছে? আচ্ছা, এখন এই জিনিসটা কিন্তু শো করবে, সো এটাকে আমরা একটু কাজ করতে পারি। বুঝছেন এটা? যদি মেসেজ থেকে থাকে তাহলে আমরা এবার দেখি তো আমাদের কোনো মেসেজ ডিসপ্লে হয় কিনা, কোন পেজে? কিন্তু পিএইচপি লেখাটা হয়নি। সামথিং এলস, সে মেসেজটা নেয়নি বাট ইয়াটা নিছে। কেন নেয়নি? ইকো করা হয়নি। ইকো করা হয়নি। ওকে, সো এখন দেখি। ওকে, মেসেজটা আসছে। জি স্যার। এটা কাজ করতেছে না, কেন কাজ করতেছে না? কেন কাজ করতেছে না? কিছু একটা মিসিং আছে। অ্যালার্ট অটো ক্লোজার একটা ছিল, ভুলে গেছি ওটা আমি। কি বললেন? ভিতরে বলে দিই। অটো ক্লোজ হয়ে যাচ্ছে তাই না মেসেজটা দিয়ে? কয়েক সেকেন্ড থাকলে ভালো হতো। কয়েক সেকেন্ড থাকার জন্য এখানে একটা ডিসমিসালের টাইমের একটা আছে, বুঝছেন? ডেস্ট্রয় এলিমেন্ট অ্যালার্ট, ভুলে গেছি আমি কোডটা। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে যে অ্যালার্ট দিয়ে আমি আপাতত ক্লোজটা হচ্ছে কি ক্লিক করলে ক্লোজ হোক।
স্যার ওখানে সেমিকোলন দিতে হয় না? হ্যাঁ সেমিকোলন দিইনি। না, ডট অ্যালার্ট দ্বারা ধরতেছে ওটাকে, দেখি অ্যালার্ট নামে আছে না, হ্যাঁ পাস দিয়ে ধরতেছে, তারপর এটাকে অ্যালার্ট ফাংশনের ভিতর পাস করে দিচ্ছে। তো ক্লোজ, ক্লাসের নাম হচ্ছে ক্লোজ, কাজ করে অর এটা দিয়ে এই কাজ চালাই দিই। বাটন তো দিয়েছে, ছোট কাজ করার কথা তো দিয়ে দিয়েছি, জাভাস্ক্রিপ্ট লাগবে না। আমাদের কোন এক কারণে জাভাস্ক্রিপ্টে কিছু মিসিং হচ্ছে বিদায় পাচ্ছেন আর কি, বাট মেসেজ তো শো করতেছে, ঠিক আছে। জি জি স্যার। তাই একটু সেইবার একটু চেষ্টা করে দেখি এটা হচ্ছে। আচ্ছা যাই হোক, কয়েক সেকেন্ড পরে চলে যাচ্ছে ভালো, এটা মেসেজটা বেশিক্ষণ থাকা ঠিক না, তাই না? হুম আচ্ছা এতটুকু তো ক্লিয়ার, তাই না? জি ভাই। এবার একটু এডিটটা দেখাই দিতে বলে ভালো হয়। এই নামাজের ব্রেক দিছিলাম, দিয়েছিলেন তো ইয়ে হ্যাঁ, আসলে। দিছিলাম তো ব্রেক হয়েছে, হ্যাঁ। দিছিলাম ভুলে গেছি। আমরা আরেকটা জিনিস চাচ্ছি কি, এডিট করুক, তাই না? যে ফর্মটা পূরণ করছে ওই ফর্মের ডাটাগুলোকে কি করতে হবে, এডিট করতে হবে, রাইট? আচ্ছা সো তাহলে হচ্ছে আমরা এডিট ডট একটা পেজ বানাইতে হবে না, অবশ্যই। edit.php। আচ্ছা ঠিক আছে, এখানে এডিট লিখে দিচ্ছি, এডিট। সো এখানে হচ্ছে ক্লাসটা কি দেওয়া যায়, ডেঞ্জারাস তো আর এডিটের ক্ষেত্রে হয় না, btn হচ্ছে যে কি ওয়ার্নিং একটা আছে, ওয়ার্নিং এডিট করা মানে একটু ওয়ার্নিং দেওয়ার মতো, তাই না? তাকে একটা ওয়ার্নিং দেখ যে তুমি যে এডিট করবা এটা ঠিক না। তো সেম জিনিসটাই চিন্তাধারা, কি বলেন? জি একইভাবে কাজ হবে, জাস্ট কোয়েরিতে চেঞ্জ। edit.php আচ্ছা কি যেন করতে হবে এখানে। আচ্ছা আমি একটা ছোট্ট একটা কাজ করি, এত কষ্ট করতে পারবো না, রেজিস্ট্রেশনটাকে পুরোপুরি কি করি, কপি করে বসাই দিই, ঠিক আছে? রেজিস্ট্রেশনটাকে বসাই দিলে আমাদের কাজ শেষ না, আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডাটাগুলো এখানে নিয়ে আসতে হবে না, পিএইচপি কোড লেখা লাগবে প্রথমে, পিএইচপি দিয়ে কিছু একটা লিখতে হবে, এই এরকম যে ইনফরমেশনে যা লিখেছে সেটা একটু নিয়ে আসি, ঠিক আছে? এই কোথায় এডিটে, হ্যাঁ এগুলো এরকম কেন? ঠিক আছে। জি আচ্ছা আপনারা কি বুঝতে পারতেছেন? জি স্যার বুঝতে পারছি। কেউ কি বুঝতে পারতেছেন, এমন কেউ কি এখানে আছেন যে কষ্ট করে দায়িত্ব মনে করে বোঝার চেষ্টা করতেছেন, এখনো বুঝতেছেন না? স্যার বুঝতেছি অনেকটা, বাকিটুকু নিজে করলে তাহলে আমার একটু কম সমস্যা হচ্ছে, কিন্তু এখন আমি পরে করব যে আপনার ফাইলগুলা করে আমি নিজে ফাইলগুলো দিয়ে দিলে তারপরে আগামী ক্লাস আপনাকে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওকে। সো এখন একটা সমস্যা বুঝছেন, একটা তো সমস্যা আছেন, আমরা ওখানে সবগুলো ডাটা নিয়ে আসতে পারতেছি, এখন একটা ডাটা কিভাবে আনবো সেটা তো আর আমরা জানি না, জানি?
একটা ডাটা নিয়ে আসা যাবে। আমরা ডাটা আনার জন্য কি করছিলাম যে মনে আছে? হ্যাঁ, ওই যে রিড মেথড দিয়ে নিয়ে এসেছিলাম। না না, রিড মেথড না, ডাটা আনার জন্য এখানে কিছু একটা করেছিলাম। কোথায় কিছু একটা করেছিলাম? এখানে কিছু একটা করেছিলাম। হোয়াইল, হ্যাঁ না না, হোয়াইল তো হচ্ছে সব লুপ চালানোর জন্য। করেছিলাম। ফেচ করেছিলাম, রাইট? ফেচের কাজ হচ্ছে কি ডাটা নিয়ে আসা, তাই না? জি হ্যাঁ শিওর? জি স্যার। জি আচ্ছা, বুঝছেন? হুম, ছোট্ট একটা লাইন আমাদেরকে পুরো বাঁচাই দিবে। ঠিক আছে, এখন কোয়ারি তো আর এটা হবে না। না, কোয়ারিটা কি? একটা ডাটা ভিউ করার জন্য সিলেক্ট অল ফ্রম রেজিস্ট্রেশন হোয়ার আইডি ইকুয়াল টু হোয়াট। আয়া, সো ডাটাবেসে একটা ফিল্ড নেম হচ্ছে কি হোয়ার আইডি আইডি ইকুয়ালস টু আমাদের কি দিতে হবে? যেটা দিব আমরা গেট মেথডের মধ্যে, আমরা যে গেট মেথডে যে আইডিটা পাবো সেটা আইডি ইকুয়াল টু $_get দিয়ে আইডি। শিওর তো? জি, দিয়ে সেমিকোলন। একটা কাজ করি, যদি আইডি না থাকে এই পেজে কেন আসবে সে, রাইট? হুম, শিওর তো নাকি? জি আচ্ছা, তাহলে আমরা একে এক কাজ করতে পারি, ইফ ইজ সেট, যদি সেট করা থাকে কি, গেট আইডি ইকুয়াল, যদি $গেটের ভিতর আইডিটা থাকে তবেই তুমি মাত্র এখানে আসো। এই কোডগুলো আমরা কি করি, শর্তের ভিতরে ঢুকাই দিই, তাই না? ভালো না এটা? জি, আর না হলে কি করো, না হলে ওইটাই যে থাকো, না হলে মেসেজ দেখাও। এটা রিডিরেক্ট করে দিই, তাকে তো আর এই পেজে পাঠানোর আমাদের দরকার নেই। না, লোকেশন লোকেশন কোলন কোথায়, আমরা যাব বের হবে এখান থেকে, খুললে ইনফরমেশন ডট পিএইচপি ফায়ার এমএসজি। কোনো মেসেজ দিব না, দরকার নেই, ঠিক আছে? এতটুকু বুঝছেন? এখানে আইডিটা শো করিতে হবে, আইডিটা কোনটা হবে, এটা এটা ডাবল ডট দিয়ে কনক্যাটিনেট করে দিলাম। নিচে হেডারের ওখানে ইয়ে হবে সেমিকোলন। এটা কোলনের ভিতরে হবে না, ইকুয়ালের পরে? না, ওই ডট দিয়ে কনক্যাটিনেট করছি, ও আচ্ছা আচ্ছা। ওইভাবে দিলেও হবে, এইভাবে দিলেও হবে। দুটোটাই দেখাচ্ছি আপনাদেরকে, বুঝছেন? যাতে ইন ফিউচারে কনফিউজ না হয়। আবার দেখেন কেউ এটা কনফিউজড হয়ে যায় না। না স্যার, বুঝেছি। শিওর তো? জি, নিচে সেমিকোলন মিসিং আছে ভাই, ইলসে কোথায় কোথায়? এটাই? ইলসে, হ্যাঁ। বাহ, এগুলো তো খুব ভালোই খেয়াল করেন। আচ্ছা, এখন কিভাবে শো করাবো? প্লেস হোল্ডার আর লাগবে না আমাদের, তাই না? না, কারণ ভালো সেম ভাবে আমরা কি করতে পারি, পিএইচপি লেখা এখানে, এটা ইকো, এক থেকে ইকো করব। এই যে রেজাল্ট, রেজাল্ট থেকে কাকে ইকো করব, ভিতরে ঢুকে হচ্ছে এটা নেম, ফার্স্ট নেম। শিওর তো? জি স্যার। একটু দেখি তো আসে কিনা কিছু। আয় আল্লাহ, কোড চলে আসছে। তাহলে তো হলো না আমাদের। এই সেমিকোলন কোটেশনের মধ্যে আছে তো এই কারণে নাকি ভাই, কোনটা? না না না, ওইখানে দেখেন ভ্যালু ডবল কোট। আনডিফাইন্ড প্রপার্টি, অর্থাৎ $নেম নামক যে প্রপার্টিটা আছে এটা কি সে রিড করতে পারতেছে না। আমাদেরকে একটু চেক করতে হবে রেজাল্ট। ঠিক আছে, তো যদি এটা হয় এটা, আর অথবা এটা কাজ করতে পারি আমরা, ইউজ দিয়ে তাকে তো এই ফর্মটা দেখতে দেওয়া উচিত না, তাই না? তাকে আমরা কি করি, এই জায়গায় হচ্ছে যে ইয়াটা দিয়ে দিই, PHP is এই, এটা কোথায় হবে, ঠিক আছে? এবার আশা করতেছি কাজ করবে না, এখনো প্রবলেম। 28 নম্বর লাইনে এরর আছে ভাই।
আনডিফাইন্ড প্রপার্টি ফার্স্ট নেম হুম ওই তো আমাদের ফার্স্ট নেমটা পাই নাই, সো আমরা এক কাজ করি, ডাটাবেসে এনটা ক্যাপিটাল দিয়েছি, খেয়াল করেছেন? জি আমাদের আগেরটাও ঠিক ছিল, জি ঠিক আছে? অর্থাৎ যদি সে আইডি ছাড়া চলে আসে তাহলে আমরা তাকে যেন রিডিরেক্ট করে দিতে পারি, এই জন্য এই কাজটুকু করেছি। হুম আচ্ছা, এখানে আইডি ছাড়া আসলে কি করে দেখেন এবার এই পেজে, দেখছেন? অর্থাৎ যদি কেউ এই পেজে কোনো আইডি ছাড়া আসে তাকে আর ওই পেজে যাইতে দিবা না, দেখছেন? আচ্ছা, আর আইডি সহ আসলে তার নামটা শো করে দিচ্ছে। তাহলে বাকিগুলো পারবো শো করাইতে? জি স্যার শিওর? ইনশাল্লাহ। অবশ্যই করব শিওর? ইনশাআল্লাহ করব ইনশাল্লাহ চেষ্টা বাহ, করব। অনেক ট্যালেন্ট। মাস্ট বি খেয়াল রাখবেন যে ডাটাবেসের ভ্যালুগুলো যেন ম্যাচ থাকে, বুঝছেন? যদি ডাটাবেসের ফিল্ডগুলো ম্যাচ না থাকে তাহলে প্রবলেম হয়ে যাবে। স্যার একটা প্রশ্ন ছিল। একটা জি স্যার, ডাটাবেসটা যে তৈরি করেছি এই যে লোকাল হোস্টের ওখানে কি পরে হচ্ছে ফিল্ড আমি মানে ঢুকাতে পারবো কিনা, পরে নতুন ফিল্ড অ্যাড করতে পারবো কিনা? অ্যাড করা যাবে তো। মানে ওই যে ফিল্ড গুলো যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ওই যে ইমেল, স্যার পাসওয়ার্ড। দেখাচ্ছি এটা আচ্ছা মাত্র। আচ্ছা। আজান দিচ্ছে।
আচ্ছা, কি অবস্থা? আচ্ছা, যাই হোক, কি যেন করতেছিলাম আমরা, এতটুকু। সো বাকিগুলো তো পারবো, তাই না? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত রাখতেছি। ঠিক আছে স্যার। এই কারণ এখন হচ্ছে যে কিছু একটা তো করতে হবে আমাদেরকে, রাইট? অবশ্যই। আচ্ছা, এখন কাহিনীটা হচ্ছে যে আমাদের সবাইকে এই রেজিস্ট্রেশন ফর্মের আমি এখানে কি কি দেখাইছি? ইনসার্ট, ডিলিট, এডিট, আপডেট। ও আচ্ছা, আপডেটটা কিভাবে করব? ওয়েট, তাই না? স্টোরে যা যা ছিল সবকিছুই থাকবে। আচ্ছা, এখানে একটা হিডেন ভ্যালু পাস করতে হবে, এটা সবসময় খেয়াল রাখবেন, ঠিক আছে? একটা ইনপুট টাইপ পাস করবেন, হিডেন। নেম থাকবে কি? আইডি। এটা ভ্যালু হবে কি? পিএইচপি আইডি। তারপর এই যে আইডি আইডিটা নিতে করবে কাকে? যে আইডিটা পাচ্ছে, মানে এখন আছে ডলার রেজাল্ট থেকে আইডি কে, ঠিক আছে? ঠিক আছে। সো এটা কিন্তু দেখা যাবে না, দেখেন দেখা যাচ্ছে ওই আইডিটা, বাট আইডিটা আছে, আইডিটা কিন্তু আছে, দেখছেন? এই দেখেন, আছে না? ওকে, সো এখন এই কাজটুকু একটু করে দিই আমি, 1 মিনিট সময় চাইবো সবার থেকে। আপডেট, তার মানে মডেল ফোল্ডারের ভিতরে আমাদের আপডেট নামক একটা ফাইল লাগবে। আমরা এক কাজ করি, store.php তে যা আছে সবকিছুকে কপি করে এখানে নিয়ে আসতেছি, ঠিক আছে? আমাদের সেম জিনিসগুলোই লাগবে, এখানে আরো একটা এক্সট্রা প্যারামিটার লাগবে, সেটার নাম হচ্ছে কি? আইডি ইকুয়ালস টু কি? আইডি। ওই আমরা একটা ইনপুট টাইপ নিছিলাম যে আইডি, মনে আছে? হিডেন, এটা ওই আইডিটা, ওই আইডিটা। ওকে, ঠিক আছে। এবার তাহলে বাকিগুলো সব সেম, ফিল্ড মাস্ট নট এমডি, যদি পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড সেম হয়, ঠিক আছে? কিন্তু এই কোয়ারিটা একটু চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন? কোয়ারিটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। কোয়ারিটা কি হবে? এসকিউএল থেকে একটু চেক করে নিন, ঠিক আছে? আপডেট একটু চেঞ্জ হয়ে গেছে না? ডান, খুব ইজি। হায়ার কি হবে? আইডি ইকুয়াল, কোন আইডি? ওই যে উপরে যে আইডিটা নিলাম, হিডেন আইডি। আর বাকিগুলো কি বসে দিতে হবে? এই আইডি তো আমাদের লাগবে না। তাহলে এটা ভ্যালু করতে হবে, ফার্স্ট নেমের ভ্যালু, ফার্স্ট নেম সিঙ্গেল কোটেশনের ভিতরে না? হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, ডাবল কোটেশনের ভিতরে আবার ডাবল কোটেশন দিবেন না। সিঙ্গেল কোট হয়। ডাবলের ভিতরে সিঙ্গেল নিতে হবে। হ্যাঁ, ডাবলের ভিতরে সিঙ্গেল। এই পিএইচপি তে কোটেশনটা খুব ইয়া করে, কিন্তু ঝামেলা করে। মানুষ ভালো না তো। দেখতে মনে হবে কি এসকিউএল ঠিক আছে, কোনো এরর নাই, কোনো এরর পাবেন না, এই কোটেশন একটা ঝামেলা, ঠিক আছে? সামান্য একটুর জন্য বিশাল ঝামেলা সৃষ্টি হয়ে যায়। আর একটা হচ্ছে কি, জাস্ট এটা, আর কোনো চেঞ্জ নেই। এখন আপনি চাইলে স্টোর মেথড দিয়ে পাস করতে পারেন, আবার না হয় কি করতে পারেন, আরেকটা কন্ট্রোলার ফাইল বানাইতে পারেন, যেটা হচ্ছে নাম হবে আপডেট। কপি, ঠিক আছে? পেস্ট, আপডেট। ক্লিয়ার? জি স্যার। শেষ আমাদের কাজ, কি বলেন? ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্থতা কামনা করছি। জি বলুন। ওই যে আমি একটা প্রশ্ন করেছিলাম, জি, যে এখানে যে লোকাল হোস্টের যে ডাটাবেসটা আছে ওখানে পরে কোনো ফিল্ড, মানে এটা আমি কয়েকবার করে দেখিয়েছি, আপনি মনে হয় খেয়াল করেননি। এই দেখেন নিচে, কোথায় স্ট্রাকচারে, হ্যাঁ স্ট্রাকচারে যাব, স্ট্রাকচারেই তো অ্যাড করব। এই দেখেন অ্যাড একটা অপশন আছে, কয়টা ফিল্ড অ্যাড করব, ঠিক আছে? কার পরে অ্যাড করব,
কার পরে অ্যাড করব, কোন কলামটার পর? একেবারে টপে অ্যাড করব নাকি স্পেসিফিক কোনো কলামের পর পর? নাম দিয়ে দেওয়া যাবে না এখানে? হ্যাঁ, কার পরে অ্যাড করবেন? প্রথমে তারপরে আপনাকে বলে কলামের নাম দিতে হবে। দেব কিনা সেটা হ্যাঁ, কলামের নাম তো পরে দিব, বাট পরে আগে দিতে তো হবে। হচ্ছে যে আচ্ছা, এখানে আচ্ছা। কোনটার পরে অ্যাড করতে চাচ্ছেন, আপনাকে আচ্ছা। আগে প্লেস বলে দিতে হবে এবং কার পরে টাইটেল। অ্যাড করবেন। আপনি কি একেবারে টপে যাচ্ছেন নাকি আইডির পরে, একেবারে জেন্ডারের পরে, একেবারে সবার লাস্টে? তখন গো দেন, তখন গো আবার দিয়ে field এবার আসবে, হচ্ছে সেম একটা চলে আসছে, field চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। বুঝছেন? আমি খেয়াল করিনি হয়তো তখন। না সমস্যা নেই। আচ্ছা, আর হচ্ছে Okay. স্যার আপনার ডাটা কোলেশন যে এটা আছে ফিল্ডটা, কোনটা? ওখানে কোলেশন নামে একটা ফিল্ড আছে কোথায় কোথায়? যে স্ট্রাকচারে গেলে ভালো হতো। এই যে টাইপের পরে যেটা। হ্যাঁ, ওই মনে আছে আমরা ডাটাবেস ক্রিয়েট করার সময় এটা চলে এসেছিল, আমরা হ্যাঁ, না এই আপনার কোলেশনটা দিয়েছি। আপনার এটা আর আমারটা মানে ভিন্ন, এতে সমস্যা এটা হবে। টাচ করার দরকার নেই, আচ্ছা, ঠিক আছে? মেশিন অনুসারে ভ্যারি করে। আচ্ছা। ভিন্ন স্যারের এখানে তো ল্যাটিন সুইডিশ এটা দেয়, আমারটা আবার ইউটিএফ 8 কি যেন আসছে। এই সমস্যা জন্য নেই, UTF-8 দিয়ে রাখতে পারেন। দেয়া ছিল, চেঞ্জ করিনি, ওরকমই ছিল। আচ্ছা, ঠিক আছে, ওটা হলে সমস্যা নেই, ওটা নিয়ে প্রবলেম হয় না। ওকে স্যার। এটা দেওয়ার কারণটা কি ভাই? এটা হচ্ছে সাধারণত ইউনিকোডের যে ফরম্যাটিংটা, ওটার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে আর কি। ওকে, ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকবেন, ওকে, আপনি সবাই সুস্থ ভালো থাকবেন। অ্যাসাইনমেন্টটা থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, অ্যাসাইনমেন্ট দেওয়াই লাগবে। একটা টোটাল কমপ্লিট রেজিস্ট্রেশন ফর্ম আপনারা পূরণ করে আগামীকাল ঠিক দুপুর 2টার আগে আমাকে রেডি করে দিবেন। স্যার যে কাজগুলো করলেন ওগুলা জি, দিলে ভালো হতো। ও আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, আপনাদেরকে নিয়েও হতাশ। না, হতাশ না, হতাশ হওয়ার মতো কিছু না এটা, আর ঠিক আছে? নতুন শিখছে, না ওটা ঠিক আছে, দিয়ে দিচ্ছি ফাইলগুলো। না না, ওটা নিয়ে না, বুঝতে সুবিধা হয়। সবকটা সিরিয়াল একসাথে দিয়ে না। সবগুলোটা বলতে কোনটা কোনটা আমার মনে নেই তো। আজকে কাজটা করতে যে করা লাগছে আর কি। কোনটা 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 করছে আমাকে মনে করাই দেন। আজকে কাজটা করতে কয়টা ফিল্ড লাগছে? ইনফরমেশন নেন, তারপরে আপডেট মডেল, হ্যাঁ এটা। তারপর কি ছিল? কন্ট্রোলার তো, আচ্ছা কন্ট্রোলার আপডেট করছি। কন্ট্রোলার ছিল, হ্যাঁ। আর কিছু বাকি আছে? তারপরে যে ডিলেট আর কি আছে না? ওগুলো দিয়ে দিলাম না? সেটা দিয়েছে মাত্র। আর কিছু বাকি আছে? এডিট পিএইচপি ডিলেটটা দিছি তো, দিই নেই? ডিলেট দেওয়া হয়েছে, হ্যাঁ হ্যাঁ। ডিলেট, এডিট, স্টোর এখান থেকে এগুলো তো দিয়ে দিছি একসাথে। হ্যাঁ আর কি এডিটটা দিয়েছি? হয়নি। হ্যাঁ, এডিট দিয়েছেন। আচ্ছা, আর কিছু? আর কি কিছু ছিল আমার ঠিক মনে নেই। আচ্ছা, না থাকলে নেই, ঠিক আছে। ওকে, সো একটা রেজিস্ট্রেশন ফর্ম আমি সবার থেকে আশা করতেছি, এবং ভাইয়া কালকে কি শিখাবেন? কালকে থেকে ইনশাআল্লাহ লারাবেল যাবো আমরা। ঠিক আছে। কালকে বিসমিল্লাহ করে। মনে হয় যদি না থাকতে পারি তো অনেক কিছু মিস হবে। আমি আপনাদেরকে শুরু থেকেও বলেছি, এখনো বলছি, আমার একটা ক্লাস মিস দেওয়া মানে হচ্ছে অনেক কিছু আপনারা মিস করে যাবেন। আসলে অনেক কিছু। জি স্যার, একটা ক্লাসে অনেক কিছু। আমি তো কারণ আমার হাতে সময় নেই যে আপনাদেরকে আমি ছোট ছোট স্ট্রাকচারে ছোট ছোট করে পড়াবো বা করাবো ক্লাসগুলো, ওরকম সময়টা আসলে আমার হাতে নেই। যদি আমার হাতে 6 মাস 1 বছরের মতো টাইম থাকতো, তাহলে আমি আপনাদেরকে এই ট্যুর সিস্টেমটা দেখাইতে আমি 2 মাস সময় নিতাম, অনেস্টলি এটা ভালো হইতো যদি এরকম সুযোগ থাকতো। বুঝছেন? আমার জন্য আমি তো কিছু জানি না, অন্য যে সাইডনার ভাই আছে আমার কাছে প্রায় সবই না না জানে। না, আপনারা হচ্ছে যে ওই আরেকটা ট্রিক্স আমি আপনাদেরকে দিতে পারি, সেটা হচ্ছে যেহেতু আপনাদের মধ্যে 2-1 জন জানেন, তারা নিজেরা একটা মিটিং ক্রিয়েট করে নিজেদের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করতে পারেন, তা ঠিক, যেহেতু আপনার টিম করা যায়। করতে পারেন আপনাদের জন্য। জাস্ট এটা হচ্ছে যে ম্যানেজমেন্ট বা আমরা এটার সাথে ইনভলভ না আর কি। আর যে প্রবলেমগুলো থাকবে, প্রবলেমগুলো নোট করি, আমাকে দিবেন। ম্যাক্সিমাম চেষ্টা করব হচ্ছে যে আমি ক্লাসে সলভ করে দেওয়ার জন্য। জি বস। ওকে স্যার। ঠিক আছে, তাহলে মোহনা আপু ভাইয়া। এতক্ষণে আসছেন যে? জি
হ্যাঁ, আপনার নামটাই নিচ্ছিলাম, বলেন। আমি ছিলাম। আহ, মানে যে আপনি যে কথাটা বললেন, হ্যাঁ, এইটা হ্যাঁ। খোলার আগে আমার মনে হয় দাদার কাছে একটু পারমিশন নিতে হতো, কারণ এটা নিয়ে আজকে একটা ঝামেলা হয়েছে। হ্যাঁ, কোনটা ক্লাস করা নিয়ে পার্সোনাল? না পার্সোনাল না, ওই যে আপনি গ্রুপ খুলতে বললেন না ওনাদেরকে। না না না, গ্রুপ না, জুম মিটিং এর কথা বলেছি। ওনার পার্সোনালি চাইলে মিটিং করতে পারে আর কি, গ্রুপ খুলতে বলেনি ও, কিন্তু। আচ্ছা না, আচ্ছা ওনারা আচ্ছা, চাইলে তাহলে আমি ধরেন হচ্ছে ওনাদের প্রবলেম গুলো নিয়ে জুমে হয়তোবা দেখা গেল 1-2-40 মিনিট একটা টাইম আছে, আজকে যা যা করেছি আমার ধরেন এক একজনের এক একটা প্রবলেম আছে, প্রবলেম গুলো নিয়ে ডিসকাস করতে পারে। কোনো গ্রুপ খুলবেন না কিন্তু আবার আচ্ছা। কেউ। হ্যাঁ, ফেসবুক সেটাই, গ্রুপ ইউটিউব খোলা গ্রুপ যাবে না। না, কারণ গ্রুপ খুলছে। হ্যাঁ, তো দাদা হ্যাঁ। আমাকে বললো, আসলে ঠিকই বলছে, আমারও ভুল ছিল। আর আমার একটু সমস্যা হচ্ছে কি, আমার রাউটারটা আজকে বাড়ি থেকে চুরি হয়ে গেছে, আমি মানে মেসেজ গুলো দেখতে পাইনি গ্রুপের। হ্যাঁ, তো ওনারা নিজে থেকে গ্রুপ খুলে অস্থির, আমার কাছ থেকে পারমিশন নেয়নি। তো এটা নিয়ে একটু ঝামেলা হয়ে গেছে। তো দাদা বলছে, মানে ওইটা অবশ্য মেয়েদের ট্রেনিং, কিন্তু দাদা বলছে যে জানি হোক, পারমিশন ছাড়া তো গ্রুপ খোলা যাবে না। না, স্বাভাবিক, তো এটা কিভাবে নিয়ে আর কি গ্রুপ খোলা ঠিকও না এটা। সেজন্য আমি সবার উদ্দেশ্যে বলছি, মানে গ্রুপ খোলার দরকার নাই, যদি খুলে তাহলে যেন দাদার কাছ থেকে পারমিশন নেয় বা আমাকে যেন আগে জানায়, আমি দাদাকে বলে দেবো। দেন দাদা যদি বলে খোলার কথা তাহলে যেন খুলে, তাছাড়া যেন গ্রুপটা না আপনারা হচ্ছে যে করবেন কি, আপনাদের যেহেতু গ্রুপ গ্রুপে খোলার তো কোনো আছেন, প্রয়োজন নাই। না গ্রুপ খোলার দরকার নেই, আপনারা জাস্ট জুম হ্যাঁ, মিটিংটা করতে জুম পারেন আর কি মিটিং নিজেদের করলে প্রয়োজনে। তাও ঠিক আছে। আর একটা জিনিস, গতকালকে বা 2-1 দিন আগে আমার যে কোনো একটা জায়গায় একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে। সো এটা নিয়ে একটু আপনাদেরকে করে দিই। সেটা হচ্ছে যে আপনাদের যে গ্রুপটা আছে, চ্যাট গ্রুপটা, এটা হচ্ছে যে আমাদের কোঅর্ডিনেটররা আছেন, আমাদের ট্রেনাররা আছেন, ঠিক আছে। জি সবার সম্মানটা একটু রাখবেন, আর পারস্পরিক যে শ্রদ্ধাবোধ এটা একটু রাখার চেষ্টা করবেন প্রত্যেকের মাঝে। কারণ আমরা প্রত্যেকেই, আমি শিওর যে আপনারা সবাই অনার্স কমপ্লিট করা বা মাস্টার্স কমপ্লিট করা, ঠিক আছে অনেকেই। সো আপনারা যথেষ্ট পরিমাণ ম্যাচিওর এবং আপনারা জানেন কোন লিঙ্কটা আপনাদের গ্রুপে শেয়ার করা উচিত, কোন লিঙ্কটা গ্রুপে শেয়ার করা উচিত না, এবং কোন কথাটা গ্রুপে বলা যেতে পারে, কোন কথাটা গ্রুপে বলা যাবে না। বুঝছেন? এই জিনিসটা আপনারা আমাদের থেকেও খুব ভালো জানবেন। আমার মনে হয় মানে ক্লাস রিলেটেড কথা হ্যাঁ, বলাটাই অর্থাৎ ঠিক। ক্লাসের বাইরের কোনো টপিক নিয়ে কথা বলার আগে একটু চিন্তা করি বললেন যে আরেকজন, কারণ আপনারা এখানে সবাই একই মেন্টালিটি না, অন্য একজন কি এটা নিয়ে আবার কোনো কিছু চিন্তা করলো কিনা, বুঝছেন? ভাইয়া, মানে ক্লাসের যাবতীয় প্রবলেম হতেই পারে, সেটা নিয়ে আলোচনা করব, ওটা কোনো বিষয় না। হ্যাঁ, ওটাই বলছি। যে ইমোজর যে ব্যবহার করে, এটাও করা ওইভাবে উচিত না, ঠিক আছে, শুধু কারণ লাইকটা দিতে পারে। হ্যাঁ, না ওটা হয় কি, একটা প্রবলেম হয়ে যায় যে আজকে দেখা গেল কালকে আমি একটা দিলাম যে ক্লাস হবে না, আপনারা সবাই লাইক দেওয়া শুরু করলেন, 5-7 জন লাইক দেওয়ার পরে আমি যে ক্লাস হবে না বলছি এটা আর দেখা গেল না। পরে কয়েকজন এসে ওয়েট করতেছে কি যে ক্লাস হবে কি হবে না, ক্লাসের লিংকে ওয়েট করতেছে, তো ক্লাস হবে না আবার দিচ্ছে, সবাই বলতেছে না হ্যাঁ, ওটার ভিতরে আবার কনফিউজড হয়ে যাচ্ছে, বুঝছেন? আপনি যে পোস্টটা দিয়েছেন শুধু জাস্ট ওইটার উপরে ক্লিক করলে তো লাইক দেওয়া যায়, তাও তো তাহলে ওই লেখাটা উপরে চলে যায় না, শুধু শুধু এমনি লাইক লেখাটাকে উপরে চলে যায়, তখন আর কেউ দেখতে পায় না। আচ্ছা ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকেন। জি স্যার, আপনিও ভালো থাকবেন। আপনিও ভালো ঠিক থাকেন, আছে, আর আমাকে মাস্ট বি দেখাতে হবে এটা, আমি ইনশাআল্লাহ বারবার বলে দেখিয়ে দিচ্ছি, দেব। ওকে সবাই স্যার, কিন্তু ইনশাআল্লাহ। দেখাতে হবে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।